পিতামাতার পাপের ছায়া পড়ল নবজাতকের ওপর। পিতা যখন হত্যা মামলায় রিমান্ডে, মা তখন জেলখানার অধীনে হাসপাতালে জন্ম দিলেন নিষ্পাপ এই ফুটফুটে সন্তানকে। কিন্তু শিশুটি নিষ্পাপ হয়েও কাটাতে হবে জেলের মধ্যেই জীবনের প্রথম আলো বাতাসের প্রহরগুলো। জন্মের সঙ্গে সঙ্গে তার প্রথম কান্না কারাগারের কঠোর পরিবেশে একটি ভিন্ন আবেগের স্রোত সৃষ্টি করল। কারাসূত্রে জানা গেছে, চলতি মাসের 11 আগস্ট গর্ভবতী অবস্থায় ওই নারীকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। গর্ভাবস্থায় পুরো সময় জুড়ে কারা চিকিৎসকরা নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। মঙ্গলবার ভোরে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সিজারের মাধ্যমে শিশুটি জন্ম নিল। কুমিল্লা কারাগারের সিনিয়র জেলা সুপার হালিমা খাতুন জানিয়েছেন, স্মৃতি আক্তারের প্রসব বেদনা শুরু হলে তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার সিজারিয়ান অপারেশন প্রয়োজন। পরিবারের কোনো সদস্যের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় কারাগার কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে অপারেশনের অনুমতি দেয়। তবে সাধারণ একটি শিশু জন্ম নিলে পরিবার পরিজনের হাসি, আনন্দ, খুশি স্রোত ছড়িয়ে পড়ে। কিন্তু এই নবজাতকের জন্য সেই উষ্ণ ভালোবাসার পরিবেশ নেই। মা নিজেই আসামি, বাবা রিমান্ডে। ফলে জন্মের প্রথম মুহূর্ত থেকেই সে হয়ে গেল সমাজ ও আইনের শৃঙ্খলে আবদ্ধ এক অসহায় প্রাণ। আইনের চোখে বাবা মা হয়তো অপরাধী, কিন্তু সন্তানের তো কোনো দোষ নেই, অথচ তাকেও এখন কারাগারের দেয়ালের ভেতরে বড় হতে হবে। এ অবস্থায় শিশুর শারীরিক ও মানসিক বিকাশ কেমন হবে, এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক, স্থানীয় মানুষ, এমনকি সমাজকর্মীরাও। বাংলাদেশের আইন অনুযায়ী বন্দিনী মা যদি প্রসব করেন, তবে সন্তান 6 বছর পর্যন্ত মায়ের সাথেই কারাগারে থাকতে পারে। তবে এটি শিশুর স্বাভাবিক বিকাশের জন্য কতটা উপযোগী, সেটি বিতর্কিত প্রশ্ন। কারাগারের সীমিত পরিবেশ, বাইরে সমাজ থেকে বিচ্ছিন্নতা, এসব শিশুর মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুটি কোনো অপরাধের অংশ নয়, কিন্তু তার ভাগ্যে লেগেছে অপরাধ ও যন্ত্রণার ছায়া। এটি আমাদের সামনে কঠিন বাস্তবতা তুলে ধরছে। নিষ্পাপ শিশুর শৈশবও কখনো কখনো পিতামাতার অপরাধের কারণে বিপন্ন হয়। জানা যায়, স্মৃতি আক্তার ও তার স্বামী হোসেন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। তারা তিতাসের আলোচিত ট্রাক্টর চালক নজরুল ইসলাম ভূঁইয়া মামলার আসামি হিসেবে বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। নিহত নজরুল ইসলাম ভূঁইয়া পেশায় একজন ট্রাক্টর চালক। তিতাস উপজেলার মজিদপুর গ্রামের একজন পরিচিত ব্যক্তি ছিলেন। 2025 সালের জুলাই মাসে তার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক শোরগোল ফেলে। পুলিশের তদন্তে জানা যায়, স্মৃতি আক্তার ও হোসেন মিয়া এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী তারা নজরুলকে হত্যার পর তার দেহ 4 খণ্ডে বিভক্ত করে গুম করার চেষ্টা করেছিলেন। এই নৃশংস ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা বা পূর্ববর্তী বিরোধ জড়িত থাকতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ এ বিষয়ে সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। 11 আগস্ট 2025 তারিখে পুলিশ স্মৃতি আক্তার ও হোসেন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় স্মৃতি আক্তার গর্ভবতী ছিলেন, যা পরবর্তীতে তার কারাগারে সন্তান প্রসবের ঘটনার পটভূমি তৈরি করে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং আদালতের নির্দেশে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। স্মৃতি আক্তার ও হোসেন মিয়ার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী মামলার আসামিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি পাওয়া কঠিন, বিশেষ করে যখন অভিযোগের প্রমাণ গুরুতর এবং নৃশংসতার মাত্রা উচ্চ। তাদের বিরুদ্ধে মামলাটি এখনও বিচারাধীন। এই ঘটনা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। নবজাতকের ভবিষ্যৎ, স্মৃতি ও হোসেনের অপরাধের দায় কি তাদের নিষ্পাপ শিশুর উপর পড়া উচিত? শিশুটির শৈশব কারাগারে কাটানোর ফলে তার মানসিক ও শারীরিক বিকাশে কি প্রভাব পড়বে? গর্ভবতী বন্দীদের স্বাস্থ্যসেবা। কারাগারে গর্ভবতী নারীদের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তার প্রয়োজনীয়তা এই ঘটনা দ্বারা স্পষ্ট হয়েছে। সামাজিক দায়বদ্ধতা। সমাজ এবং রাষ্ট্র কিভাবে এই শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করবে? কারাগারে জন্ম নেওয়া শিশুদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে কি?